গ্রাম থেকে মাটি এনে গোবর এনে এগুলাকে বাইরে তারপর মিক্স করা হবে আমার ছাদের গাছের জন্য। আমি গ্রাম থেকে মাটি আর গোবর এনেছি আমার গাছের জন্য। রাউনি, তুমি আরাম করতেছো রোদ্রে? হ্যাঁ, করো, পোহাও। এই তো গোবর মাটি গাছের গোড়ায় ভালো করে জিও ব্যাগে দেওয়া হচ্ছে। তখন ভালো করে দেওয়া হয়েছিল না, এখন ভালো করে দেওয়া হইতেছে। মা, তুমি কি গোবর মাটি নিয়ে আসছো গ্রাম থেকে? জি, নিয়ে আসছি। এত কষ্ট করে? না, কষ্ট কি? এত কষ্ট করার কি দরকার ছিল? কোনো দরকার না, কষ্ট করি না। তো বলো না যে আমার মেয়ের জন্য এটুকু করতে পারবো না? এটুকু করতে পারবো না, এটুকু না করলে কেমন হইব? থ্যাংক ইউ। কিছু তো না। গাছ বুনতাছ, সুন্দর গাছ। এই যে আমার করলা গাছ নতুন করে উঠতেছে। আমার করলা গাছ ভরে শিখা দিছে। তুমি রোজা বলে আবার খেয়ে ফেলো না। কয়েকদিন পরে করলা গাছের মাথা ভেঙে দিব। করলা গাছ সুন্দর হবে। কয়েকদিন পরে করলা গাছের মাথা ভেঙে দিব, আর 2-1 দিন পরেই। আমি ডাটা গাছ বুনছি, কি সুন্দর ডাটা গাছ হয়েছে। ছোট্ট একটা টবের মধ্যে আমি ডাটা বেশি ফেলছি, সেখানে হয়েছে। আসলে ইচ্ছে করলে সবাই আমার মতো ছোট ছোট টবে কয়েকটা টবে ডাটা বেশি ফেললেও খাওয়া যায়। এটা আসলে একটা শখ, কিনেতে খাই আমরা সব সময়ই, তো নিজের হাতে করে খাওয়াটার মজাই আলাদা। গোবর দিয়ে দিচ্ছি, এটার মধ্যেও দিলাম। এটা আমার খুব প্রিয় একটা ফুল গাছ, গন্ধরাজ, আমার খুবই প্রিয়। এটাতে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম এই তো পুদিনা পাতা, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়া হচ্ছে ডালিম গাছে। ডালিম গাছের যে ব্যাগটা বেশি ঠিক করে ভরা হয়েছিল না, এখন ঠিক করে খুঁচিয়ে খুঁচিয়ে ভরে নিচের দিকে দিয়ে তারপরে গোবর দিয়ে দিব। ইয়াসিন, তুমি কোথায় ছিলে? বাড়িতে? তোমার তো আজকে স্কুল বন্ধ না? ও, শুক্র শনি স্কুল বন্ধ। তো তুমি কি এই আমার সাথে ফুল গাছ দেখতে আসছো? তুমি তো এখন আমার কাছে আসো না, তুমি তো আগে প্রতিদিনই আমার কাছে আসতা সব সময়। আমি যে ভুলে গেছি তার কথা, ও, তুমি আমার কথা ভুলে গেছো? কি হয়েছে? কি হয়েছে সাদগুল মিয়া? এই মুখ স্টপ, এটা সাইরা দিব তোমার। এত ভিডিও দেখতে দেখতে ভালো লাগে না? দাঁড়াও, আরো বেশি করে দেখাবো তোমারে। রোজা তো মনে হয় থাকো না?
কোনটা মুসলমান না হিন্দু? আল্লাহ দুষ্টুমি করলাম। এটা কি নাই? রোজা রাখো নাই? না আল্লাহ, নাম হলো ইয়াসিন, রোজা রাখো নাই কেন? খিদা লাগতে যায় তাই। খিদে লেগে যায়?